সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমার হাতে আপনারা যে গ্রন্থটি দেখছেন এটি হচ্ছে নির্ভুল সন্দেহমুক্ত গ্রন্থ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বনি আদমের জন্য দেওয়া একটি নির্ভুল কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন আমাদেরকে 5 জন রাসূলদের এবং 19 জন নবী রাসূলদের সর্বমোট 24 জন রাসূলদের মেনে চলতে বলে। আর সবসময় চলমান যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি তাকে কোরআন বলে মুহাম্মদ। এর পাশাপাশি এই কোরআন 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াত মতে মক্কার মসজিদুল হারামকে হুদা লিল আলামিন বলা হয়েছে, যেটি জাহানবাসীদেরকে গাইড করে। কোকা-কোলা নিয়ে, পেপসি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব, তাতে আপনারা বুঝতে পারবেন যে আমি প্রকৃতপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এবং মসজিদুল হারামের পক্ষ নিয়ে জীবন কাটাই। 19 জন নবীদের, 5 জন রাসূলদের নিয়ে আমি জীবন কাটাই এবং আমার জন্য কোরআন এবং কাবা যথেষ্ট। আমি কখনো এমন লোকদেরকে পছন্দ করি না যে লোকেরা মানুষের ক্ষতিকর যে জিনিসগুলি তৈরি করে এবং সেগুলি বাজারজাত করে। যত কোমল পানি রয়েছে পৃথিবীতে সব কোমল পানিগুলি হচ্ছে মানুষের তৈরি এবং মানুষের অকল্যাণের জন্য বানানো। এর ভিতরে কোকা-কোলা, পেপসি, ফান্টা, স্প্রাইট, 7 আপ এগুলি সবই রয়েছে। এই পেপসি নিয়ে যখন আমি একটু গবেষণা করি, তখন এই পেপসি নিয়ে আমরা যে তথ্য পাই এবং কোকা-কোলা নিয়ে যখন আমরা গবেষণা করি আর কোকা-কোলা নিয়ে আমরা যে তথ্য পাই, সেই তথ্য মতে অ্যাজ এ মুসলিম আমি যশোরী কখনো পান করতে পারি না। আর পান কেন করতে পারি না? এর কারণ হলো এই কোমল পানিগুলি কখনো আপনাকে এবং আমাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে কখনো সুখ দেয় না। পেপসির যে মানে যদি আমি জানি, পেপসি লিখতে গেলে PEPSI। পেপসি মানে হচ্ছে পি থেকে পে, ই থেকে এভরি, আবার পি থেকে পিনে, এস থেকে সেভ, আই থেকে ইসরায়েল। তো পে এভরি পিনে টু সেভ ইসরায়েল। ইসরায়েল বাঁচাতে প্রতি পয়সা অনুদান করুন। এটি ইসরায়েল হওয়ার পর। আর ইসরায়েল হওয়ার পূর্বে তখন কি বলা হতো? পে এভরি পিনে টু ক্রিয়েট ইসরায়েল। তো এখন আমি একজন মুসলিম হয়ে কখনো এটি পান করতে পারি না। এখন যদি অনেকে বলেন যে কোকা-কোলা, তো কোকা-কোলাটা যখন আপনি দেখবেন, এই কোকা-কোলা আপনারা মনে করেন এই কোকা-কোলা হচ্ছে, যখন এই কোকা-কোলাকে উল্টা করবেন তখন আপনারা এইভাবে পাবেন, কোকা-কোলা লা মোহাম্মদ লা মক্কা। তো লা মোহাম্মদ লা মক্কা, আমি তো মোহাম্মদ এবং মক্কাকে নিয়েই চলি। এছাড়া আবার দেখুন, তো কোকা-কোলাকে আমি
কখনো প্রমোট করতে পারি না, কারণ আমাকে মোহাম্মদুর রসুল্লাহ লাগবে আমার জীবন চলার জন্য, আর মাসজিদুল হারাম লাগবে আমার জীবন চলার জন্য। এখন যে সমস্ত লোকেরা মনে করে চলেছেন যে এই পেপসি এবং কোকাকোলা আপনি বয়কট করছেন বা অন্যান্য যত কোমল পানি রয়েছে, তাহলে ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমেল, স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট আরও অন্যান্য যা রয়েছে এগুলি তো বয়কট করা উচিত। আসলে তা না। এগুলি এই জন্য বয়কট করা লাগবে না, এগুলি মানব উপকারী জিনিস। মানব উপকারী জিনিস যেই তৈরি করুক না কেন সেটি আপনাকে ব্যবহার করতে হবে, আর যত ইনস্ট্রুমেন্টস রয়েছে এর ভিতরে এগুলি সব আল্লাহ তাআলার দেওয়া। তো আল্লাহ তাআলার দেওয়া জিনিসগুলি যখন একসাথে জোড়াতালি কেউ করে, সেই লোকটি নন মুসলিম হোক অথবা মুসলিম হোক, মানব উপকারী হলে সেটি ব্যবহার করা যাবে। যেমন ধরুন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত অগণিত জিনিস, খাদ্য খাবার, মশলাজাত এগুলি ইউরোপের বিভিন্ন দেশে দেয়, এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, কারণ তাদের খাদ্য খাবারে গোমূত্র রয়েছে, এটি প্রমাণিত। যার ফলে অ্যাজ এ মুসলিম আমি তো ব্যবহার করতে পারবো না। তো কোকাকোলা শুধু, ফান্টা, স্প্রাইট শুধু বর্জন করতে হবে তা না। কোকাকোলা, পেপসি বা কোমল পানি যত রয়েছে, বা আমাদের দেশে মোজো রয়েছে বা আরো অন্যান্য যেগুলি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে এবং তারা বলে চলেছে যে এটি খুব ভালো বা স্বাদের, আসলে কিছু না। তো কোকাকোলা এবং পেপসি কোলা বর্জনের পাশাপাশি যারা রিবাখোর, আমাদের বাংলা ভাষায় যাদেরকে সুদখোর বলা হয়, আবার ঘুষখোর, আবার ব্যাংক লুট করে যারা, চোরাচালান যারা করে, চাঁদাবাজি যারা করে, ধর্ম ব্যবসা যারা করে, গীবত যারা করে এবং যারা অন্যায় অবিচার করে, যারা দুর্নীতি করে, দুষ্কৃতি করে, ভ্রষ্টাচারী করে, নৈরাজ্য সৃষ্টি করে, এদেরকেও আপনাকে আমাকে বয়কট করা উচিত। তো এই মুহূর্তে আজ 2024 সাল, ইসরায়েলি হামলার প্রতিবাদে গাজাতে বা অন্যান্য জায়গায় ফিলিস্তিনে বিশ্বব্যাপী বয়কটের মুখে পড়েছে কিন্তু এই কোকাকোলা বলেন, পেপসি কোলা বলেন বা ইসরায়েল। এখন সামিল হয়েছে বাংলাদেশের সাধারণ লোকেরাও। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের দেশে এমন এক শ্রেণীর মৌলবাদ রয়েছে যারা কোকাকোলার পণ্যকে প্রমোট করার জন্য তারা কোটি কোটি মানুষের কাছে তাদের মেসেজ দিয়ে দিচ্ছে। যেমন ধরুন, আমাদের দেশে সবাই কিন্তু জানে এমন একটা ব্যক্তির নাম মিজানুর রহমান আজহারি। তিনি দেখেন কিভাবে কোকাকোলার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টকে বাজারজাত করার জন্য সুন্দরভাবে বলছে, এবং ইংরেজিতে যখন বাংলাদেশটা বলছে তখন সেটিও একটু ভেঙ্গাইও বলছে, কারণ এইভাবে শেখানো হয়েছে তাকে। এবার দেখুন কিভাবে। কিনলে এটা সবচেয়ে ভালো, কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকাকোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ, বাংলাদেশে পাওয়া। শুনলেন আপনারা? ঠিক এইভাবে যখন আমরা অন্যান্য হুজুরদেরও দেখি, তারাও কিন্তু যারা মূলত এই পৃথিবীতে কোরআনের কাজ করতে নারাজ, কোরআনের সাথে অন্য জিনিস সংমিশ্রণ করে যারা নিজেদের মতবাদকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে, তাদের ভিতরে আরও রয়েছে। সেগুলি আমরা একে একে একটু শুনে নিই, দেখি ওনারা কি বলতে চাচ্ছেন। যেমন ধরুন, ডক্টর মঞ্জুর ইলাহি, ইনিও আমাদের দেশে একজন ফেমাস ব্যক্তি। ইনি নিজেও বলে চলেছেন যে এ ধরনের জিনিস পান করলে কোনো ক্ষতি নেই,
আসুন আমরা একটু দেখে নিই। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, কোরআনের আয়াতেও খামরকে বর্জন করতে বলা হয়েছে, এবং যে সকল বস্তুতে বেশি খেলে নেশা হয়, বেশি পান করলে নেশা হয়, সেটার অল্প সেবন করাও হারাম। সবই ঠিক বলেছেন। এরপরে আপনি যে পানীয়গুলোর কথা বলেছেন, যে এগুলো শরিয়ার দৃষ্টিতে কতটা জায়েজ কিংবা মাকরুহ কিংবা হারাম, সে অবস্থান যাতে আমরা স্পষ্ট করি। এগুলোর যে বিষয়গুলো তুলে এনেছেন, এর মধ্যে দেখা যাচ্ছে যে কোনোটাই কিন্তু নেশা জাতীয় নয়। চা, ট্যাং, বোরহানি, জুস, এগুলো একদম খুবই স্পষ্ট। আমাদের ওলামায়ে কেরাম এই চারটা জিনিস নিয়ে কখনোই কথা বলেননি যে এগুলোর মধ্যে নিষিদ্ধতা আসতে পারে বা এগুলো মাকরুহ। বরং আমরা জানি যে আল আসলু ফিল আশি, জাতীয় বস্তুগুলোর মধ্যে বিষয়গুলো নিয়েও কিছু বক্তব্য আছে। যেমন অ্যালকোহল যেটা ব্যবহার করা হয়েছে, সেটা কি মুহাওয়াল, সেটা কি তার অরিজিনাল অবস্থা থেকে আলাদা হয়ে গেছে? যেটা আমরা জানি যে সাবস্টেন্স থাকার কারণে নেশা হয়, সেটা যদি জাল দিয়ে বা সিদ্ধ করে সেটাকে গরম করে যদি নষ্ট করে ফেলা হয়, এটাকে বলা হয় তাহবিল। তাহলে সেই নেশা না থাকার কারণে সেটা তখন জায়েজ হতে পারে। যাই হোক, এই বিষয়গুলো আমাদের তাহকিক করা প্রয়োজন। তবে যতটুকু আমাদের এই বিষয়ে অধ্যয়ন, সে অনুযায়ী আমরা জানি যে পেপসি, কোকাকোলা, 7 আপ এই জাতীয় বস্তুগুলোর মধ্যে কিছু ক্ষতিকারক দ্রবণ আছে। এগুলোকে বলা হয় মাশরুবাত গাজিয়া। এগুলোতে এমন কিছু দ্রবণ আছে যেটা শরীরের জন্য ক্ষতিকর, এবং বহুল পরিমাণে এখানে সুগার মিক্স করা হয় বা ইত্যাদি আর অন্যান্য যে সমস্ত সাবস্টেন্স এখানে রয়েছে সেগুলো শরীরের জন্য ক্ষতিকর। এটা আমরা মধ্যপ্রাচ্য দেখেছি, এবং সেক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম এগুলো পানাহার ত্যাগ করাটাকে উত্তম বলেছেন। আমরাও তাই বলবো যে পেপসি বা এই জাতীয় যে মাশরুবাত গাজিয়া গুলো আছে সেগুলো ত্যাগ করাটা উত্তম। তবে এগুলোকে স্পষ্ট হারাম বলা যাবে না, যেহেতু এগুলোর মধ্যে নেশার কোনো আলামত অথবা এগুলো অধিক খেয়েও কেউ নেশা করেছে তার কোনো প্রমাণ নেই। ইনার কথাগুলি এত গোলমোল যে প্রকাশ্যভাবে বলতে পারছেন না। কোকা কোলা যেটি লা মক্কা লা মোহাম্মদ, এটি নিয়ে ইনাদের কোনো মাথা ব্যথা নেই। এবার আর একজনের ব্যাপারে আমরা একটু দেখি। একে একে আমি অনেকজনের আপনাদের সামনে দেখাবো। যে এখানে আবু বকর, স্পিড, 7 আপ, প্রাণ আপ, অন্য যে পানীয় আছে এগুলো কি খাওয়া যাবে? কোনগুলি খাওয়া যাবে আর কোনগুলো খাওয়া যাবে না বলে দিলে উপকৃত হতাম। দেখুন ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল মান হারামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিল ইবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ তাআলা বলেছেন যে কে তোমাদের জন্য হারাম করে দিল জিনাত গুলো, যেগুলো সৌন্দর্যের ভূষণ বা সৌন্দর্যের পোশাক বা সৌন্দর্য বর্ধিত করে এমন জিনিস আল্লাহ তাআলা হারাম করে দেন। ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, অনুরূপ আল্লাহ তাআলা যেগুলো পবিত্র সেগুলোকে হারাম করে দেন নাই। যারা এগুলি হারাম করবে এরা কিন্তু তাহলিল হারামের ভিতরে পড়বে, বিনা কারণে না জেনে কোনো হারাম তাহরিমুল হালালের ভিতরে পড়বে, তারা কোনো হারামকে হালালকে হারাম করে দেওয়ার ভিতরে পড়বে। তো এই যে পেপসি, কোকাকোলা, স্পিড, 7 আপ, প্রাণ আপ বা এই যে পানীয়গুলো, এগুলো মৌলিকভাবে হারাম বলার কোনো মতো দলিল আমাদের কাছে থাকতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে আগে যে এগুলোর ভিতরে হারাম হওয়ার কোনো এলিমেন্টস আছে। সেগুলো কি হারাম হওয়ার এলিমেন্টস? হচ্ছে এগুলো। ইনার পূর্বে ডক্টর মঞ্জুর ইলাহি সাহেব তিনি যেভাবে বললেন, ঠিক ইনিয়ে বিনিয়ে ইনিও একই কথা বলতে চাচ্ছেন যে সমস্যা নেই, কারণ এর ভিতরে, যদিও মঞ্জুর ইলাহি সাহেব বলেছেন এর ভিতরে অনেক ক্ষতিকর জিনিস রয়েছে। এই হুজুরদের পিছনেই আমাদের দেশের লোকেরা চলছে। এবার আসুন লুৎফর রহমান সাহেব তিনি আবার কি বলতে চাচ্ছেন, যদিও তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। টাইগার স্পিড এই ধরনের এনার্জি ড্রিঙ্কস পান করা যাবে কি? সুতরাং এগুলা তৈরি করার সময় খবর নিয়ে আপনি দেখুন, এগুলোর মধ্যে হালাল খাদ্য যা আছে
তার চাইতে মেডিসিন অনেক বেশি আছে, নেশা জাতীয় জিনিস অনেক বেশি আছে। আর এই টাইগার নামটাই কিন্তু এটার মধ্যে ওই যে দাজ্জালের একটা ইশারা পাওয়া যায়। সুতরাং এই ধরনের ড্রিঙ্ক এগুলাকে বাদ। এখন ইনি আবার দাজ্জালের কাহিনী নিয়ে আসছে, যেটা ইসলাম দাজ্জাল মুক্ত, আপনাকে আমাকে মানতে হবে। আবার এনার্জি ড্রিঙ্কস নিয়ে ইনার এখন আপনাকে আমাকে খতিয়ে দেখতে হবে যে এর ভিতরে কোনো ধরনের এমন উপাদান আছে কিনা, যদিও সবাই জানেন। এবার আসুন মতিউর রহমান মাদানী সাহেব, যিনি মক্কাতে বসে আছেন, উনি আবার কি বলছেন সেটাও আসুন একটু দেখে নিন। মানে বিবেক শূন্য হয়ে যায়, তাহলে 7 আপ অবশ্যই আছে। দলিল বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের কাছাকাছি এমন এক জিনিস আসবে যেগুলো মদ কিন্তু আসলে মদ বলবে না। তো মদের তারিফ কি করেছেন, সংজ্ঞা ডিফিনেশন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছে আল খামরু মা খামারুল আকল, মদ সেটাকে বলা হয় যাতে বিবেককে ঢেকে নেয়, মানে বিবেক শূন্য হয়ে যায়। তাহলে 7 আপ পেপসি খেয়ে কোনোদিন কেউ মদের মতো নেশাগ্রস্ত হয়েছে নাকি? জাহুজ দেশানি রাস্তায় পড়ে আছে, এরকম হয়েছে? এটাই এর মধ্যে 7 আপ বা পেপসির মধ্যে কোন নাই। তাহলে কি করে এই ভবিষ্যৎবাণী দিয়ে, এই হাদিস দিয়ে আপনি হালালকে হারাম করে দিলেন? এটা চরম অন্যায় কথা, এটা অন্যায় কথা। সুতরাং এই ধরনের ফতোয়া এক শ্রেণীর লোকের নতুন নতুন ফতোয়া পছন্দ হয়। আরে এমন ফতোয়া দিতে পেরেছে যেটা আর কেউ দিতে পারেনি, তাহলে এটাই মনে হয় ঠিক। এটাও আবার ভুল যে সব ক্ষেত্রে আপনি মনে করবেন যে নতুন ফতোয়া দিলেই ঠিক হয়ে যাবে। ভুল। মতিউর রহমান মালদহি, বা উনি তো মালদহ নিজের নামের সাথে লেখেন না, যেমন আমি আমার নামের সাথে যশোরী লিখতে পছন্দ করি। আবার আসুন আমাদের দেশে শায়েখ মানে বুড়ো মানুষ সবসময় বলি কোকা-কোলা 7 আপ ইত্যাদি কি হারাম? জুমার নামাজ 1 রাকাত পেলে কি করণীয় দয়া করে জানাবেন। গোসল করলে এখন আহমদুল্লাহ সাহেবের কাছে জিজ্ঞেস করা হয়েছে কোকা-কোলা পেপসি হারাম কিনা। উনি যে উত্তরটা দিয়েছেন, একগাদা প্রশ্ন ওনার কাছে করা হয়েছে, প্রশ্ন শেষে উনি যে উত্তর দিয়েছেন আসুন সেটাও একটু শুনে নি। তো এইভাবে হুজুর সমাজ আমাদেরকে অন্ধকারের ভিতরে রেখেছে, কোরআনের বিধান এরা দিতে চায় না এবং কোরআনের বিধান দেওয়ার জন্য এরা প্রস্তুত না। যার ফলে ইনি এখন কি বলছেন আসুন একটু শুনে নি। কি করবেন না এ বিষয়ে কথা হলো যে আমাদের গোসল হয়, গোসলের শুরুতে যদি আপনি 2 হাতে কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, কোনো কথা নেই। মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন পেপসি, কোকা-কোলা 7 আপ ইত্যাদি কি হারাম? পেপসি, কোকা-কোলা 7 আপ ইত্যাদি পান করাকে সরাসরি হারাম বলা যাবে না, কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা। তবে এই হুজুরগুলো যেভাবে বললেন, মানে তাতে আপনারা বুঝতে পারলেন যে কোনোভাবে পেপসি, কোকা-কোলা এগুলি যারা আজ বয়কট করে চলেছে, এই কাজগুলি তারা ঠিক করছে না। এবার আসুন আমরা একটু পিনাকি ভট্টাচার্য, তিনি যেভাবে এক্সপ্লেনেশন করেছেন, উনি থামলাইনে দিয়েছেন বাজারে 4টা নতুন ইসরায়েলি দালাল এসেছে। এবার একটু শুনুন, সামান্য শুনলেই বুঝতে পারবেন উনি যে দলিল প্রমাণের সাথে কথাগুলি বলেছেন। দেখে নেন যে খবরটা কিন্তু 2022 সালে আমেরিকার কোম্পানি যারা তাহলে মোট 24 বছর অফিস কেন কেন বাজারে 4টা নতুন ইসরায়েলি দালাল আসছে। ওরা নতুন করে কোকা-কোলার পক্ষে দালালি শুরু করেছে। যারা এখন এই মালগুলোকে দেখেন নাই, দেখে নিতে পারেন। না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি বই পাইলা কেন? সুলতান যে বললো। কি সুলতান সুলেমান? তুমি নাকি কইছো ও ওই জায়গা? হ্যাঁ, বাসা তো তাই দেখাইলো।
সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলাম। ভাই আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার নাম। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। বাচ্চু কোক দে। ওকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। আজকে এই বিজ্ঞাপনকে সামনে রেখা কোকা কোলা বয়কট বিষয়ে কিছু বিশ্লেষণ করব। আমরা আসলে দেখব যে কোকা কোলার সাথে আসলে ইসরায়েলের সম্পর্ক আছে কিনা, এই গাজার গণহত্যার দায় কোকা কোলার হয় কিনা, এই গাজার গণহত্যার দায় কোকা কোলার নেওয়া উচিত কিনা। আসেন একটা একটা করে দেখি। কোক মোটেও ওই জায়গার নাম। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। কইতেছে বিজ্ঞাপনে কইতেছে, শুনলেন তো, 138 বছর ধরে 190টা দেশ কোক খায়। এটা সত্য নাকি ডাহা মিথ্যা? বিজ্ঞাপনে অভিনয় করার টাকা পেয়েছে, তাই ডাহা মিথ্যা কথা কইয়া যাবি? Hungrig nach Dividenden? Holen Sie sich Ihren Anteil bei eToro. Dividendenakt. এই কথাটা ডাহা মিথ্যা, এই দেশের ক্রস চিহ্ন মেরে দেন। কারণ 1967 সাল থেকে 1991 সাল পর্যন্ত সকল আরব রাষ্ট্রগুলোর সংস্থা আরব লীগ কোকা কোলার উপরে অফিসিয়ালি স্যাংশন দিয়ে রাখছিল। তার মানে এতগুলো আরব রাষ্ট্র প্রায় 25 বছর ধরে কোকা কোলার উপর স্যাংশন দিয়ে রাখলো, তাহলে 190টা দেশ কোকা কোলা খায় কিভাবে? হ্যাঁ, দুনিয়াতে দেশ কয়টা? এ দেখেন, আল জাজিরা নিউজ করেছে, ওই যে মোটা আজিজা তার গুন্ডা ভাইদের কেলেঙ্কারি ফাঁস করে ভিডিও করেছিল না, সে আল জাজিরা। দেখেন কি লিখেছে, এর মানে হইতেছে আরব লীগ 1967 থেকে 1991 সাল পর্যন্ত অফিসিয়ালি কোকা কোলা বয়কট করেছিল। কারণ ইসরায়েল তাদের একটা বটলিং প্ল্যান্ট ছিল। বটলিং প্ল্যান্ট মানে হইতেছে মানে যেখানে কোকা কোলাতে ওই বোতলজাত করা হয় আর কি। এই আরব লীগের বয়কটের ব্যাপারে আরো দেখেন তো, এটা সারমর্ম হইতেছে যে আরব লীগের বয়কটের মূল কথা ছিল অবৈধ দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনের যে সকল ভূমি দখল করে নিছে সেই সমস্ত এলাকায় উৎপাদিত যে কোনো পণ্য আরব বিশ্বে বয়কট করতে হবে। আর এই বয়কট যে শুধু আরব দেশ আর কোম্পানিগুলোর উপর প্রযোজ্য ছিল না, বরং পুরা দুনিয়ায় যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের বা স্বার্থের পক্ষে যায়, তারাও এর আওতাভুক্ত ছিল। এর ফলে কি হয়েছিল, এই যে দেখেন, 1967 সালে কোকা কোলার উপরে ব্যান দেয় আরব লীগ, আর এই কারণে কোকা কোলা আরব বিশ্ব থেকে জয় বাংলা হয়ে যায়। ঠিক যেভাবে আমরা এখন ভারতীয় সকল পণ্য বয়কট করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাইতেছি, সবগুলো আরব দেশ মিলে তখন এই কোকা কোলাকে আউট করে দিছিল। একেবারে পুরো আরব বিশ্ব থেকে কোকা কোলাকে লাথি মেরে বের করে দিছিল। আর এই বেটা এসে বলে 138 বছর ধরে 190টা দেশে কোক খায়। শোনে না, কোক মোটেও ওই জায়গার নাম। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। তাহলে মোট 24 বছর অফিসিয়ালি আরব লীগ যে কোকা কোলা বয়কট করেছে, কারণ কি? কারণ হচ্ছে অবৈধ দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের যে সমস্ত জায়গা অবৈধভাবে জবরদখল করেছে সে সমস্ত জায়গায় কোকা কোলা তাদের ফ্যাক্টরি স্থাপন করেছিল। এতে ক্ষতি কি? অনেকে কইতে পারে কারণ কোকা কোলা তার নিজে দখল করে নাই। হ্যাঁ, কথা সত্য। ক্ষতি হইতেছে 1 নাম্বার, ইসরায়েলের এই জবরদখলকে একরকম বৈধতা দেওয়া হয়, আর 2 নাম্বার হচ্ছে আর্থিকভাবে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে লাভবান করা হয়। আচ্ছা, একটা ছোট উদাহরণ দিয়ে বিষয়টা আপনাদের বুঝাই দিই। ধরেন একদল ডাকাত এসে আপনার চাচাদের বাড়ি এবং তার পাশের বাগান দখল করে নিয়ে আপনার চাচাদেরকে ঘর থেকে বের করে দিল। আপনার চাচা পুরা পরিবার সহ এখন উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াইতেছে। এখন এর মধ্যে আপনার গ্রামের মাতব্বর ওই ডাকাত দলের কাছ থেকে আপনার চাচাদের সেই বাগান লিজ নিয়ে লিচু, আম ইত্যাদি গাছ লাগা ব্যবসা শুরু করলো। এখন মাতব্বর আসলে কি করেছে? মাতব্বর তো কবে যে জায়গা তো আমি দখল করি নাই বাবা, আমি তো লিজ নিছি একজনের কাছ থেকে, তাই না? মাতব্বরদের লিজ নেওয়া, সে তো আপনার চাচার ওই জমি যে জবরদখল করছে ডাকাত, ওই ডাকাত দলের বৈধ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তাই না? সে তো লিজ দিচ্ছে ডাকাতের কাছ থেকে, তার মানে ওই সম্পদ ডাকাত দলের বৈধ সম্পত্তি। 2 নাম্বার, লিজ নিয়ে ডাকাত দলকে আর্থিকভাবে সাহায্য করলো।
এই একই আকাম করছে কোকা কোলা। ঠিক যেই কারণে আপনি মাতব্বরের দোকান থেকে মরে গেল আর লিচু আম কিনবেন না, বরং সবাইকে জানাবেন আসলে মাতব্বর কি আকামটা করেছে। কোকা কোলার ক্ষেত্রে আপনি একই কাজ করা উচিত কিনা আপনারাই বলেন। এখন এই কোকা কোলার ব্যাপারে এই অভিযোগ কি শুধু আর ইনি ইনার মতো করে সুন্দর বুঝিয়ে দিয়েছেন। ইনার ভিডিও অনেক লম্বা, আপনারা দেখে নিতে পারেন। আমি অবশ্য আপনাদেরকে দেখার জন্য বলবো। এবার দেখুন, কোকা কোলা পানরত একদল মক্কার তীর্থ সমাবেশ 1953 সালে হজের ছবিতে দেখানো হয়েছে। এই হজের ছবিতে দেখানোর অর্থ কখনো এটা কি সাপোর্ট করা আপনার আমার পক্ষে শোভা পায়? মুসলিম তো কখনো সৌদি আরব কি করলো, হজের সিজনে কে এসে কি করলো, এগুলি তো দেখবে না। কোরআন আমাদেরকে গাইড করবে। 2 নম্বর সূরা আল বাকারার 168 এবং 172 এই আয়াত দুটির দৃষ্টিতে যে জিনিসগুলি আপনার স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য উপকার, সেগুলি আপনি পান করতে পারবেন, খেতে পারবেন। আর এটাকেই কোরআনের ভাষায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই কুলু মিন তাইয়্যিবাত, তাইয়্যিবাতকে খেতে হবে। মা রাযাকনাকুম, যেটি রোজি হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছে। ওয়াশকুরু লিল্লাহ, তারপর আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো আপনার আমার খাদ্য খাবারের জন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। পানির ব্যবস্থা করে দিয়েছেন পান করার জন্য, গমের ব্যবস্থা করে দিয়েছেন হরেক রকমের রুটি এবং পরাটা বা অন্যান্য জিনিস তৈরি করার জন্য, চাউল তৈরি করে দিয়েছেন ভাত খাওয়ার জন্য। খাদ্য খাবারের যাবতীয় জিনিস আল্লাহ দিয়েছেন। এখন এর ভিতর থেকে আপনি আমি সর্বোচ্চ কি করতে পারি? হালাল খাদ্যগুলো এক জায়গায় নিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 61 নম্বর আয়াত মতে সালাদ বানাই খেতে পারি। কিন্তু আপনি বিভিন্ন কেমিক্যাল বা হারপিক এইসব দিয়ে আপনি একটা এনার্জি ড্রিঙ্কস তৈরি করে সেই ড্রিঙ্কটা আপনি যদি মনে করেন এটি শরীরের জন্য ক্ষতিকর না, তাহলে বিশ্বাস করেন এটি ক্ষতিকর। এখন এই মুহূর্তে যে সমস্ত লোকেরা এই বয়কট করে চলেছেন 2023 এবং 24-এ আমরা দেখতে পাচ্ছি, তাতে কি হচ্ছে? কোকা কোলা বিক্রি 60% কমে গেছে, বিশেষ করে বাংলাদেশে। এখন আপনাকে আমাকে কোনোভাবে কোকা কোলার এবং পেপসির সাপোর্ট করলে চলবে না। কারণ পেপসি আপনাদেরকে আমি ডেফিনেশনটা বলে দিলাম, কোকা কোলার ডেফিনেশন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমার সামনে এতগুলো ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি সফট ড্রিঙ্কস বা কোনো ড্রিঙ্কস না, এটা হচ্ছে আপনারই ভাই বোন বাচ্চা কাচ্চাদের রক্ত। কি শুনে অনেক ভয় লাগতেছে, বাট এটাই সত্যি। কোকা কোলা হচ্ছে ডিরেক্টলি কাদের পণ্য, এটা আপনাদেরকে বলতে হবে না, পণ্য। এন্ড সেকেন্ড অফ অল ফ্যান্টা, অনেকে মনে করতেন যে ভাই ফ্যান্টা তো দেশীয় পণ্য, কিন্তু ফ্যান্টা কাদের জানেন? এই দেখেন কোকা কোলা, মানসম্মত একটি পণ্য, কোকা কোলার একটা পণ্য। এবং থার্ড অফ অল হুইচ ইজ স্প্রাইট, এটাও দেখেন সুন্দর মতো লেখা আছে কোকা কোলা কোম্পানির মানসম্মত একটি পণ্য কোকা কোলা। মাউন্টেন ডিউ হচ্ছে ভয়কে জয় করে। কত রকম প্রমোশন আমরা পাই, বড় বড় সেলিব্রিটিরা প্রমোশন করে, রাইট? কিন্তু এটা আসলে কাদের প্রোডাক্ট? আপনারা এইভাবে আমার সামনে বোতল কিনলে এখান থেকে একটা ফিলিস্তিনিদের পাবে না। এখানে আপনার কিছুটা ভুল আছে। কেউ যদি, দর্শক, আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে মজু কিনে এবং স্ট্যাটাস দিয়ে থাকি যে আমি মজু কিনে খাচ্ছি, তো ফিলিস্তিনি 1 টাকা পাবে। মূলত ফিলিস্তিনি 1 টাকা পাবে না। এইভাবে আমাদের দেশের লোকদেরকে বেকুব বানায় মোজো বা অন্যান্য কোম্পানিগুলি, এরা ঠিক টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আপনাকে আমাকে কখনো ওই সব খাদ্য খাবার যারা তৈরি করছে, যেসব খাদ্য খাবার মানুষের দেহের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলি আপনি আমি কোনোভাবে নিতে পারবো না এবং খেতে পারবো না, সাপোর্টও করতে পারবো না। এবার দেখুন,
আস্তে করে আপনারা দেখতে পেলেন যে কোকা কোলা কিভাবে সরিয়ে দিচ্ছে। এবার আসুন ফ্রি প্যালেস্টাইন নিয়ে ক্যাম্পিং চলছে, আবার পৃথিবীতে অনেকেই খেপেছেন। আপনারা জানেন যে সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখেছিলেন এবং বিশ্বজুড়ে তিনি মৌলবীদের দৃষ্টিতে একটি বদনাম কুড়িয়েছিলেন, সেই সালমান রুশদি অবশ্য তিনি স্যাটানিক ভার্সেসে বলেছিলেন যে আমি তো এগুলো নিজের পক্ষ থেকে লিখিনি, এগুলো শিয়া সুন্নি সালাফি এবং যারা সুফিয়াজম ওদের গ্রন্থ থেকে উনি রচনা করে এক জায়গায় করে স্যাটানিক ভার্সেস নাম দিয়েছিলেন। সেই লোকটিকে কিনা খোমেনি সাহেব মৃত্যু দেওয়ার জন্য ফতোয়া দিয়েছিলেন, ঠিক যেমন তাসলিমা নাসরিন একজন নাস্তিককে কি বলে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য খতিব উবাইদুল হক ওনার মাথার দাম রেখেছিলেন 50,000 টাকা। যদিও খোমেনি সাহেবও চলে গেছেন, উবাইদুল হক সাহেবও চলে গেছেন, তাসলিমা নাসরিন আজ 2024 সালেও জীবিত এবং সালমান রুশদিও জীবিত। সালমান রুশদি এই মুহূর্তে গাজার পক্ষ নিচ্ছেন, তাতে আবার দেখা গেল তার কোরআনও যে বদনাম সেটি প্রায় আমেরিকাতে মানে সাফ হয়ে গেছে, যদিও ওনার একটি চোখকে অন্ধ করে দেওয়া হয়েছে। এখন পৃথিবীতে আপনাকে আমাকে যে কাজগুলি করতে হবে সেটি হচ্ছে আপনি এমন কোনো খাদ্য খাবারের সাপোর্ট করতে পারবেন না যে খাদ্য খাবারগুলি খেলে মানুষের ক্ষতি হবে, আর যারা এই এমন খাদ্য খাবার তৈরি করবে তাদের আপনি প্রশংসাও করতে পারবেন না। কিন্তু আমরা এমন একটি জাতি, যে জাতি দেখা গেল হুজোকে মাতাল, কখনো অমুক দেশকে বয়কট করো, কখনো তমুক দেশকে বয়কট করো, কখনো অমুক পণ্যকে বয়কট করো। যে পণ্যগুলি আপনার উপকার দিচ্ছে সে যেই বানাক তাতে আপনার তো সমস্যা নেই, কিন্তু যেগুলো ক্ষতিকারক যেমন ইন্ডিয়ান মশলা যাতে গৌমূত্র পাওয়া যাচ্ছে মানুষ এখন আর নিচ্ছে না। বিশেষ করে যারা আমরা ইউরোপে থাকি আমাদের অনেকেই এখন এটি নিচ্ছেন না। আবার এনার্জি ড্রিঙ্কস যতগুলি রয়েছে, অ্যালকোহল জাতীয় যা কিছু রয়েছে, রবের শান্তির রাজ্যে একজন মুসলিম এবং একজন মুমিন কখনো সেটি নিচ্ছেন না। তাহলে আপনি আমি কেন আল্লাহ তাআলার বিধানকে প্রাধান্য দিব না? যদি প্রাধান্য আপনি আমি না দিতে পারি, কোক স্টুডিওর পালে আওয়াজ উঠেছে কোক স্টুডিও বাংলা বয়কটের। নেট দুনিয়ায় এটাও চাউর হয়েছে বাংলাদেশে কোকা কোলার সব থেকে বড় প্রচারণাটা নাকি তারাই করে। দেশীয় গানকে পুঁজি করে তারা নিজেদের ব্যবসা বড় করছে, তাই সময় যত গড়াচ্ছে প্রশ্নটি আরো জোরালো হচ্ছে, কোক স্টুডিও কি বয়কট হচ্ছে? বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কোক স্টুডিও বাংলা একটি নতুন নিরীক্ষার নাম। যদিও গান কোকা কোলা কোম্পানির কোনো পণ্য নয়, গানকে বাঁচিয়ে রাখার মহান দায়িত্বটাও তাদের নয়, অথচ এই গানের পেছনেই তারা দুহাতে টাকা ঢালছে। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে পরিবেশন করা হচ্ছে গান, তার সাথে ব্যয়বহুল মঞ্চ আর ভিডিওগ্রাফি। অনেকের মতে গানে নতুন কোকা কোলা জিরোর প্রচারণা চালানোর। এই প্রচারণার কাজে ভিন্নধর্মী এক পরিকল্পনা নিয়ে হাজির হয় কোকা কোলা ব্রাজিল। তারা বিভিন্ন গানের মিশ্রণে নিজস্ব স্টুডিওতে একটি লাইভ কনসার্ট করার সিদ্ধান্ত নেয়। কোকা কোলাকে প্রমোট করার জন্য যে সমস্ত লোকেরা আমাদের দেশে অ্যাড দিচ্ছেন তাদের আসল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সামান্য কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া। তার জন্য তাদের দেখার দরকার না এর পিছনে কে বা কারা এই ছোট ছোট শিশুদেরকে ফিলিস্তিনে মেরে চলেছে। ইসরায়েলি সব পণ্য যে আপনাকে বয়কট করতে হবে তা না, কিন্তু ওই পণ্যগুলো আপনি অবশ্যই বয়কট করবেন যে পণ্যগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তদ্রূপ ইন্ডিয়ান পণ্য। কারণ
যেগুলি অস্বাস্থ্যকর সেগুলির ধারে কাছে আপনার আমার তো যাওয়ার প্রশ্নই জাগে না। এখন টাকার জন্য যদি শূকরের মাংসের বা শূকরের পায়খানার অ্যাড দেওয়ার কথা বলা হয়, তাহলে বিশ্বাস করেন আমাদের জাতির ভিতরে এমন কিছু নেমক হারাম রয়েছে, এমন কিছু অমানুষ রয়েছে যারা সেই অ্যাডগুলি করবে। এখানে আপনারা দেখলেন শুধু ফিলিস্তিনের পক্ষে মুসলিম দুনিয়া না, নন মুসলিমরাও চলছেন। আমাদের দেশে কোকাকোলার বোতল প্যাকেটজাত করে প্রাণ গ্রুপ অফ কোম্পানি। এর প্রমাণ হচ্ছে এখানেই লেখা আছে, বাংলাতে যখন আপনারা কোকাকোলা দেখবেন। আর প্রাণ গ্রুপ অফ কোম্পানির মালিক মেজর জেনারেল আমজাদ খান, যিনি মারা গেছেন, এই ফ্যামিলিটা মূলত কাদিয়ানি সম্প্রদায়ের, আর কাদিয়ানিদের সবচেয়ে বেশি এবং বাহাইদের সবচেয়ে বেশি সাপোর্ট করে ইসরায়েল। এটা আমাদের অনেকেই জানে না, না জানার কারণে করার কিছু নেই। আবার ভারতীয় পণ্য যাদের দিয়ে বিজ্ঞাপন করা হয় না কেন, সেই পণ্যগুলি যদি খাদ্য খাবারের হয়, যেই বিজ্ঞাপন দিক, আমরা মুসলিম হলে সেগুলি অস্বাস্থ্যকর যখন আমরা জানতেই পারলাম, তখন আমরা আর সেগুলি কিনতে পারবো না। কিন্তু ভারত ঠিক এইভাবে আমাদের দেশের এমন কিছু দালাল লোক রয়েছে ভারতের, যারা কিনা তাদের জিনিসের কি করে, প্রমোট করে। এবার আসুন, আমাদের দেশের হুজুকে মৌলবীদের কেউ কেউ আছে বা ভারতেও আছে, তারা মানব উপকারী জিনিস, সেটি যেই বানাক, ইসরায়েল বানাক আর আমেরিকা বানাক, সেটি তো যেসব ইনস্ট্রুমেন্টস দিয়ে বানানো সবই আল্লাহ তাআলার, কিন্তু সেটি উপকারী জিনিস, সেটাকে আপনি এইভাবে দেখাচ্ছেন কেন? যেমন দেখুন, এই মৌলভী সাহেব যে কাজটি করছেন সেটি ওনার হিসেবে হয়তো ঠিকই করছেন, আবার কেউ কেউ এই কাজটিও করছেন। তো আমার কথা হলো, এই টয়লেট ক্লিনার, এটি অনেকেই জানে, কোকাকোলার একটি আলাদা নাম টয়লেট ক্লিনার, কিন্তু সেটি তো আপনি ক্রয় করে টয়লেট সাফ করছেন। এটি ক্রয় করাটাই তো হলো আপনি লা মক্কা লা মোহাম্মদ বা লা মোহাম্মদ লা মক্কাকে সাপোর্ট করা। তাহলে আবার এখানে দেখুন, আর একজন ব্যক্তি আর একজন হুজুরের, আমরা যে মাঝে মাঝে বয়কটের ডাক দিই, কোকাকোলা বা ধরেন এই জীবন পানি উদাহরণস্বরূপ, আপনি বললেন এটা জায়নিস্টদের প্রোডাক্ট, এটাকে বয়কট করতে হবে। রাষ্ট্রীয় লেভেলে, সামাজিক লেভেলে অথবা আপনার এলাকা লেভেলে আপনি বয়কট করেই ফেললেন, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না কখনো এটা জায়নিস্ট প্রোডাক্ট কি না। কারণ কি, এইরকম মাল্টিন্যাশনাল প্রোডাক্ট যেগুলো আছে, এটা জীবন কোম্পানি তো ছোট কোম্পানি, আপনি বড় একটা কোম্পানি ধরেন কোকাকোলা, এটা তো আন্তর্জাতিক কোম্পানি, বিশাল বড় কোম্পানি। কোকাকোলার মালিক ইহুদি নয়, কোকাকোলার হেডকোয়ার্টার। ইনার গবেষণা ভিন্ন। এখন মৌলবী সমাজদের যতগুলো আমরা দেখছি, যদিও তারা তাদের মতো করে হালাল হারাম নিয়ে ব্যস্ত, কিন্তু ইনাদের অনেকের জানাই নেই আসল তথ্যটা। আমাদের দেশে এইভাবে অনেকে ক্রস লাগাই দিচ্ছেন অনেকের চেহারাতে, কারণ এই লোকগুলি মূলত আমাদের দেশে সামান্য কিছু টাকা পেলে তারা এইভাবে বলে চলেছে। নতুন বিজ্ঞাপন নিয়ে চলছে তোলপাড়, গোটা দেশে একযোগে বইছে আলোচনা সমালোচনার ঝড়। তুমুল বিতর্কিত এই বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শারাপ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। যেখানে শারাপ আহমেদ জীবনের ডায়লগ গুলো ছিল ঠিক এরকম, কোক মোটে ওই জায়গার না, 138 বছর ধরে 190টা দেশের লোকে কোক খায়, আর সেই দেশে তো কোকের ফ্যাক্টরিও আছে। এই কথাগুলি তো আপনারা শুনলেন। পিনাকি ভট্টাচার্য সাহেব তিনি তো খুব সুন্দরভাবে এর
সুন্দরভাবে বলে দিয়েছেন। আবার এখানে আসুন আমরা একটু দেখে নিই, কোকাকোলা এই যে জিনিসগুলি, এটি হাইলাইট কোকাকোলা এবং পেপসি কোলা এত বেশি কেন হয়েছে। আবার কোকাকোলার সাথে এখন যেগুলি রয়েছে, কোকাকোলার সাথে আরো অনেক ড্রিঙ্কস, যেগুলি এনার্জি ড্রিঙ্কস হিসেবে বা কোল্ড ড্রিঙ্কস হিসেবে ব্যবহার করা হচ্ছে, খুব চলছে। কোকাকোলা, কোকাকোলা জিরো সুগার, আবার স্প্রাইট, ফান্টা, ডায়েট কোক, আবার পেপসি, ডায়েট পেপসি, পেপসি জিরো সুগার, 7 আপ, আবার ম্যারেন্ডা, এগুলি সব তারাই কিন্তু ভিন্ন ভিন্নভাবে দিচ্ছে। আর তারা চাচ্ছে কোনোভাবে মানুষ যেন কোনো না কোনো একটা আমাদের প্রোডাক্ট নিয়ে খেতে পারে। বিকল্প জিনিস কোক আমাকে কেউ ফ্রিতে দিলেও আমি খাই না। কেন বন্ধু? বুঝলাম না। কারণ এই কোকাকোলা ইসরায়েলের প্রোডাক্ট, আর ইসরায়েলের প্রোডাক্ট এই কারণে খাই না, তারা এই কোক বিক্রি করে যে টাকা লাভ করে সেই লভ্যাংশ দিয়ে তারা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে হত্যার পিছনে সেই টাকা তারা ব্যয় করে। ও তাই নাকি? তাইলে তো এই কোকটা আর খাওয়া যাবে না। এই কোকটাকে CR7 এর মতো একটা শট মারতে হবে। মেরে দে শট, ফ্রি কিক মার। ফ্রি কিক হয় নাই, সুন্দর করে মার, সুন্দর করে মার। নদীতে মালা ওটা। আপনি কি জানেন আপনার মাথায় এই মুহূর্তে কোক 7 আপ ইহুদিদের পণ্য না খাই একটা ডাব খান। সবচেয়ে বেশি ভালো লাগছে মরহুম সাইদি সাহেবের এই কথাটি, যে কোক না খেয়ে, কোকাকোলা এসব না খেয়ে একটা ডাব খান। আমরা আসলে ডাবের দেশের লোক, আর উনি নিজেও বরিশালের লোক। বরিশাল সবচেয়ে বেশি ডাব সরবরাহ করে, যদিও আমার বাড়িতেও অনেকগুলি নারকেল গাছ রয়েছে। ডাব আপনারা খান, কিন্তু এই মানুষের বানানো বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করা, আবার নাম দেওয়া লা মক্কা লা মোহাম্মদ, আবার ইসরায়েলকে সেভ করার জন্য এভরি বডি কি করবে, এভরি পার্সন পিনে মানে টাকা পয়সা ব্যয় করবে ইসরায়েলকে সেভ করার জন্য। এগুলি একটু চিন্তা করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে অন্তত চলা তৌফিক দান করুন। আর মরহুম সাইদি সাহেবের শেষ কথাটি ভালো লাগলো, যে আপনারা কোকাকোলা না খেয়ে, এটি পান না করে অন্তত একটি ডাব খান। আবার ডাবের ব্যাপারে যদিও আমাদের দেশে হরেক রকমের মতবাদ রয়েছে, যে ডাবের জলের সাথেও বিষ মিশানো হয়, আবার মানুষকে অজ্ঞান করার জন্য অনেক কিছু খাওয়ানো হচ্ছে, তো আপনারা অন্তত ডাব খান। এটি আমিও মরহুম সাইদি সাহেবের সাথে ঐক্যমত পোষণ করব, যদিও মতবাদের দৃষ্টিতে আমি কাউকে সাপোর্ট করি না। আমি শুধুমাত্র কোরআন আমাকে যে মতবাদ মানতে বলে সেটি মানি, আর এই মতবাদের সাথে যাদের সংঘর্ষ হয় আমি তাদেরকে অন্তত একপাশে রেখে দিই। আর আপনাদের সবাইকে আমি একে একে ছোট ছোট ভিডিওতে দেখাই যে আমাদের উচিত না কোরআনকে একপাশে রেখে শিয়া সুন্নি সালাফি বক্তাদের পিছনে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের পক্ষে কাজ করি, আর কোরআনের বিপক্ষে যারা তাদের পক্ষে কখনো না যায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।